আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দেখছেন ভাই, তিলফি সালাফিয়া মাদ্রাসা যে সমস্ত ব্যক্তিগণেরা দায়িত্বে আছেন, তাদের কাছে আগামীকাল একটি ভাই 5,000 টাকা দিয়েছিল দুটি মাদ্রাসা দেওয়ার জন্য। তো আমাদের মাদ্রাসায় একটু বেশি দিতে হয়েছে, যেহেতু একদম গরিব মাদ্রাসা, সেই জন্য। এটা আপনারা জানেন, অনেক পুরাতন মাদ্রাসা। তো এখানে 2800 টাকার মতন দেওয়া হয়েছে, আর একটি মাদ্রাসায় সেখানে 2200 টাকা দেওয়া হয়েছে। তাদের 10 কেজির মতন গোশ কিনে দেওয়া হয়েছে তাদের। তো যে ব্যক্তিটা দিয়েছেন আর যারা খাচ্ছেন বা যারা করছেন, সেই ব্যক্তির জন্য একটু মন খুলে দোয়া করে দিন, যাতে ওনার যে মনের আশা, যেটা অনেক ত্যাগ উনি করেছেন, যে এই 5,000 টাকা উনি নাও দিতে পারত। উনি দেখছে যে আমি এটা দিলে কাল কিয়ামতের সময় 3 গুণ পাবো, আমি তার বেশি পেয়ে যাব। এই জন্য তিনি বুঝতে পেরে গেছে। ভাই, সবাই মিলে তিলফি সালাফিয়া মাদ্রাসার সঙ্গে খেয়াল রাখুন। দেখুন, আমরা বর্তমানে দায়িত্ব নেই, যেনারা ছিলেন যেনারা আছেন তাদের কাছে যোগাযোগ করুন। তিনি আছেন আশরাফুল মাওলানা ভাই, তিনি আছেন অনেক বড় মাওলানা সাহেব। তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই যোগাযোগ করে মাদ্রাসাটা যাতে চলে সেই ব্যবস্থা করুন। ভাই, পদ পেয়ে কী হবে যদি দিনের কাজ না করতে পারি? পদ না পেয়েও করা যায়। তাই আমরা সবার কাছে আবেদন করি, সবাই মিলে আমাদের আরেকটি অনেক বড় মসজিদ, জামে মসজিদ, অনেক কষ্ট করে আমার সমস্ত ইসলাম দরদি ভাইরা মিলে যে কাজটা করে দিয়েছে, তাতে আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। কাল কিয়ামতের সময় আপনারা এটা পাবেন, সেই সময় বুঝতে পারবেন যে না, আমি তিলফি সালাফিয়া বা তিলফি জামে মসজিদে যেটুকু দিয়েছি সত্যি কাজে লেগেছিল। দেখুন ভাই, যারা দিনের কাজে থাকে, শুধু দিন করলে হবে না, তো তাদের সংসার ধর্ম আছে, তারাও খাবে। এটা আপনারা যারা মাঠে নামলেই বুঝতে পারবেন। তো আসুন সবাই মিলে একই সাথে মতামত করে কাজকামগুলো করি আমরা। আজকের যে মসজিদের কাজটা বাকি আছে, সবাই মিলে একটু সহযোগিতা করে একটু একটু করে দায়িত্ব নিই। 250 ঘর আমরা তিলফি থেকে আছি, সবাই মিলে যদি 1000 টাকা করে দিই, মানে আলহামদুলিল্লাহ কাজগুলো হয়ে যায়। কিন্তু অত্যন্ত গরিব মানুষ, এনারা দিতে পারবে না। নিজের সংসার চালানো অনেক কষ্টকর। আগে নিজের সংসারকে দেখতে হবে, তারপরে দান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।